নজর রাখবো ডোমজুড়ের দিকে। পঞ্চায়েতের কাজে ঠিকাদারি দুর্নীতি, বরাত পেতে নাকি কারসাজি পঞ্চায়েত সদস্যের ভাইয়ের। দেখি কি কারসাজি করেছেন পঞ্চায়েত সদস্যের ভাই, কেনই বা করেছেন। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে দেবাশিস, রয়েছে আমার সঙ্গে। দেবাশিস, কি কারসাজি করলেন, কি কারণে এই ঠিকাদারি দুর্নীতির অভিযোগ, ঠিক কি ঘটেছে? দেখো, মূলত ডোমজুর বিধানসভার অন্তর্গত বেগরি গ্রাম পঞ্চায়েত, যেখানে একটি টেন্ডার বেরোয় যে স্ট্রিট লাইটের, সেখানে কয়েক লক্ষ টাকা বিধায়কের তহবিলে এই কাজ হবে, যেটা জেলা পরিষদের তরফ থেকে টেন্ডার বেরোয়। এই টেন্ডার যখন জমা করেন এই ঘোষ এন্টারপ্রাইজের নামে একটি কোম্পানি, যার মালিক হচ্ছে সুভাষ ঘোষ, অর্পে তার দাদা হচ্ছে পঞ্চায়েতের, সেই পঞ্চায়েতেরই সদস্য। সে সবকিছু ভিতর থেকে জানতে পেরে সে টেন্ডার জমা করে। কিন্তু প্রথম যখন টেন্ডার জমা করে তার একটি ক্রেডেন্সিয়াল সার্টিফিকেট, অর্থাৎ সে আগে কোনো কাজ করেছে সেই সার্টিফিকেট জমা দিতে হয়। সে যখন জমা করে 2024 সালে, তখন দেখা যায় সেটি নকল। তখনকার মতন কিন্তু এই যেহেতু আর কেউ টেন্ডার পাস করেনি বা টেন্ডার দেয়নি, সেই কারণে সেই কাজ বাতিল হয়ে যায়। ফের নতুন করে টেন্ডার দিলে আবার দেখা যায় অন্য একটি গ্রাম পঞ্চায়েতের আরো একটি নকল ক্রেডেন্সিয়াল সার্টিফিকেট জমা করলেন পঞ্চায়েত সদস্যর ভাই। এই চোখে পড়লো কার? পঞ্চায়েত প্রধান, এবং তিনি অভিযোগ করলেন জেলা পরিষদে। এবং যার পরে এই ঘটনা সামনে আসে এবং এই যে ঠিকাদার তার বাতিল, অর্থাৎ তার লাইসেন্স বাতিল করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চলেছে হাওড়া জেলা পরিষদ। বিধায়ক উন্নয়ন তহবিলের কাজ ছিল, স্ট্রিট লাইটের কাজ ছিল। অন্য গ্রাম পঞ্চায়েত থেকে তার ক্রেডেন্সিয়াল জমা দিয়েছিলেন, সেটা কিন্তু পরবর্তীতে দেখা যায় সেটা নকল। আবার জেলা পরিষদ থেকে উনি একটা ক্রেডেন্সিয়াল দিয়েছিলেন, ভেরিফিকেশন করে দেখি সেটা উনি নকল দিয়েছিলেন। তাই এক্ষেত্রে পঞ্চায়েতকে বারবার একই সংস্থা, উনি যেহেতু পঞ্চায়েতে কাজ করেন এবং নিয়মিত কাজ করেন, কিন্তু এক্ষেত্রে ওনার ক্রেডেন্সিয়াল নেই, তার সত্ত্বেও উনি জমা দিয়েছে, আমরা বাতিল করেছি। উনি কি পঞ্চায়েতের সদস্য বা না 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 না, পঞ্চায়েত সদস্যের ভাই, দাদা? না, ওটা বলতে পারবো না।